হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি পাওয়ার বাটন না চেপে পাওয়ার বাটনের সব ধরনের কাজ আপনি করতে পারবেন। প্রথমত আপনার মোবাইল স্ক্রিন যদি অফ করতে হয় আর মোবাইল স্ক্রিন যদি অন করতে হয়, তাহলে মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করলে অন হয়ে যাবে, আবার ডাবল ট্যাপ করলে অফ হয়ে যাবে। তো এই দুটি সেটিংস করলেই কিন্তু আপনার অন অফ কিন্তু করতে পারবেন। আর একটি সেটিংস হলো পাওয়ার বাটন অফ এবং অন। এই সেটিংসটা চালু করলে আপনি খুব সহজেই পাওয়ার বাটন অফ এবং অন করতে পারবেন। ঠিক আছে, তো আপনি কিভাবে অন করবেন? তো আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন কিন্তু চলে আসছে, সাথে আরও অনেকগুলো সেটিংস পেয়ে যাচ্ছেন। আপনি ভলিউম বাটন না চেপে ভলিউম আপ এবং ডাউন করতে পারবেন, তাছাড়া স্ক্রিন লক স্ক্রিন করতে পারবেন, তাছাড়া এখানে ব্রাইটনেস আপ ডাউন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, সবগুলো সেটিংস আমি দেখাবো। তার জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে গেলাম, আমি ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর আমি একবার নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করব। তারপর আমি কি করব, একটু নিচে চলে আসব, তারপরে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করব। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পর আমি একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমি দেখতে পারবো অ্যাক্সেসিবিলিটি মেনু নামে একটি অপশন আছে, সেই অপশনটাতে আমি ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করার পর আমি দেখতে পারবো সেখানে আমার অপশনগুলো চলে আসছে। আমি যদি সেই অপশনটা অফ করে দেই, তাহলে কিন্তু আমার সাইডে যে অপশনটা ছিল সেই অপশনটা কিন্তু চলে যায়। ঠিক আছে, আবার যদি অন করে দেই সেই অপশনটা কিন্তু চলে আসে। তো এটা চাইলে আমি কিন্তু যে কোনো জায়গায় নিতে পারবো, চাইলে আমি এই পাশেও নিতে পারবো, আমার ইচ্ছা মতো আমি রাখতে পারবো। ঠিক আছে, আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় রেখে দিবেন। ঠিক আছে, তো আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, ভলিউম ডাউন, ভলিউম আপ। আমি কিন্তু ভলিউম বাটনে না চেপে কিন্তু ভলিউম আপ ডাউন করতে পারবেন। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন রিসেন্ট অ্যাপ, রিসেন্টলি কতগুলো অ্যাপস ব্যবহার করছেন সেগুলো কিন্তু দেখতে পারবেন। তো আমি পাওয়ার বাটনে ক্লিক করলাম। পাওয়ার বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সেখানে পাওয়ার অফ এবং রেস্টার্ট এবং লকডাউন, এইগুলোতে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলটা অন এবং অফ করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, তো আপনি কিন্তু একটি সেটিংস পেয়ে যাবেন, সেখানে লক স্ক্রিন। এইখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনটা লক স্ক্রিন হয়ে অফ হয়ে যাবে। ডাবল ট্যাপ করে কিভাবে আবারও অন করবেন সেই সেটিংসটা আমি দেখাবো। তার আগে অনেকেই এই সেটিংসটা এভাবে পাবেন না, তার জন্য আপনারা কি করবেন, তার জন্য আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা কি করবেন, সার্চ বাটনে অবশ্যই ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে আপনারা কি এই অপশনটা পেয়ে যাবেন। সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করলে আপনারা লিখবেন অ্যাসেম্বলি মেনু। অ্যাসেম্বলি মেনু লেখার সাথে সাথে আপনার এই সেটিংসটা চলে আসবে। তো অ্যাসেম্বলি মেনুতে ক্লিক করলে কিন্তু আপনারা এই সেটিংসটা খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আমি দেখাবো যে কিভাবে আপনি স্ক্রিনে ডাবল টাচ করলে অফ করবেন এবং আবার স্ক্রিনে ডাবল টাচ করলে অন করবেন। ঠিক আছে, তো এই সেটিংসটা দেখাবো। তার জন্য আমি চলে যাব কিসে, লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার নামে যে অপশনটি আছে সেই অপশনটাতে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট স্ক্রিন অন অফ। এই স্মার্ট স্ক্রিন অন অফে ক্লিক করবেন। ক্লিক করলে ডাবল ট্যাপ টু ওয়ার্ক, হোয়েন দ্য স্ক্রিন ইজ অফ ডাবল ট্যাপ ইজ টু টার্ন অন। স্ক্রিন যখন অফ থাকে তাহলে পাওয়ার বাটনের চেপে কিন্তু আমরা অন করে তারপরে লক স্ক্রিনটা খুলে আমরা খুব সহজেই কিন্তু ডাবল ট্যাপ করে আমরা কি করতে পারবো, অন করতে পারবো। ঠিক আছে, আমাদের স্ক্রিন যখন অফ থাকে স্ক্রিনে ডাবল ট্যাপ করবো তাহলে অন হয়ে যাবে, আবার ডাবল ট্যাপ করলে অফ হয়ে যাবে। ঠিক আছে, আর তাছাড়া আপনার যে সেটিংসটা দেখিয়েছি সেই সেটিংসটার মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু স্ক্রিনটা অফ করতে পারবেন এবং মোবাইল অফ এবং অন করতে পারবেন। সেটিংসটাও যদি আপনারা খুব সহজেই না পেয়ে যান তাহলে কি করবেন, তাহলে আবারও আপনারা কি করবেন, আগের মতো ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা কি করবেন, সার্চ বারে ক্লিক করার পর আপনারা লিখবেন ডাবল ট্যাপ বা ডাবল ট্যাপ টু ওয়ার্ক। এই শব্দটা লিখলেই কিন্তু আবারও চলে আসবে আপনাদের সামনে, এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, তো আপনারা সেই অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই সেটিংসটা পেয়ে যাবেন। এই সেটিংসটা পাওয়ার পর আপনারা চাইলে সেখানে একটি বাটন ক্লিক করে একটি বাটন অন করে দিতে পারেন এবং বা দুইটাই ক্লিক করে দুইটাই অন করে দিতে পারেন বা একটি অফ করেও দিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমাদের লক স্ক্রিনের কোনো প্রয়োজন নাই, যে আমরা ডাবল ট্যাপ করে অফ করার কোনো প্রয়োজন নাই, আমরা শুধু অন করলেই হয়, তাহলে আমরা একটা অফ করে দিতে পারি। ঠিক আছে, আর তাছাড়া আপনারা এই বাটনতে আপনার স্ক্রিনশট খুব সহজে দিতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।